আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আমি ভেবেছিলাম যে গতকালকে যে পরিমাণ রোদ ছিল, আজকেও ভেবেছিলাম যে প্রচুর পরিমাণ রোদ থাকবে, হাইওয়ের মাঝখানে একদম পিচ গলা রোদ থাকবে। তো আল্লাহর রহমতে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, গতবারের তুলনায় গতকালকের তুলনায় হচ্ছে অনেকটা আরামদায়ক রাইডিংয়ের জন্য, একদম যেটাকে বলা যায় পারফেক্ট ওয়েদার আলহামদুলিল্লাহ। তো যাইতে থাকি, বরাবরই হচ্ছে আমার লেট, বিভিন্ন কাজের চাপে হচ্ছে আমার আসলে টাইমটা মেনটেন করে হয়ে ওঠে না। তো যাইতে যাইতে মনে হয় আজকে রাত হয়ে যাবে, বাট রাত হোক সমস্যা নাই। সমস্যা একটা, সেটা হচ্ছে দাউদকান্দি যে এলাকা কুমিল্লার, ওইখানের ভাই যে ডাকাত মামাদের যে পরিমাণ উৎপাত, ভদ্রলোকদের আল্লাহ মাফ করো, বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো আল্লাহ। ওইখানে যেন মানে রাত না হয়, সন্ধ্যার আগে আগে আর হচ্ছে ওইখান থেকে বের হয়ে পড়তে পারলেই বাঁচি। যাক, আল্লাহ ভরসা রওনা দিছি, দেখা যাক কি হয়। চলে আসছি ভাওয়াল গাজীপুর পর্যন্ত। আমার স্পিড লিমিট হিট করে ফেলছে অলরেডি। বাই দ্য ওয়ে, আমি কখনোই ওভার স্পিডিং রেকমেন্ড করবো না। রাইডিং করতে করতে আসলে কথা বলতে খুব প্রবলেম হয়, অনেকদিন যাওয়ার প্র্যাকটিস নাই, অনেকদিন পরে টুরে যাচ্ছি ফুয়েল প্রবলেমের পরে, তো মুখের মধ্যে জড়তা কাজ করতেছে। সময় এখন ঘড়িতে 4:31। এই মুহূর্তে আসি হচ্ছে বাড্ডা পার হয়ে হাতের বাম পাশে স্টাফ কোয়ার্টার যে বাইপাস 9 কিলোমিটার্স, ওইটার মাঝামাঝি। আমি আগে যে রোডটা ইউজ করতাম সেটা হচ্ছে টিএসসি হয়ে ইউজ করতাম, যে টিএসসি হয়ে গিয়ে মেয়র হানি ফ্লাইওভার হয়ে কাজপুর হয়ে ওই রাস্তাটা দিয়ে যাইতাম। বাট ওটা ছিল অনেক ঘোরাঘুরি এবং হচ্ছে প্রচুর পরিমাণ জ্যাম। ওটা হচ্ছে ওই সাইডটায় যারা থাকে তাদের জন্য ঠিক আছে, অনেকে সাজেশন দিছিল, এই জন্য হচ্ছে ওটা দিয়ে আমার যাওয়া হয়েছিল। কিন্তু এরপরে প্যারা খাওয়ার পরে নিজে নিজেই হচ্ছে ম্যাপ ঘেটে বের করি যে এই রোডটা হচ্ছে আমার জন্য সব থেকে বেস্ট অপশন। তো এইবার হচ্ছে দ্বিতীয়বারের মতো আমি এই রুটটা ব্যবহার করতেছি। তো এখানে আসলে রাস্তাটা ন্যারো হলো, টুকটাক হালকা পাতলা একটু ভাঙা হইলো মাঝে মাঝে, রাস্তাটা ফুরায় তাড়াতাড়ি, এই আর কি। তো এদিক দিয়ে ডিরেক্ট হচ্ছে চিটাং হাইওয়ে উঠে পড়া যাবে। আশা করি সন্ধ্যা অন্ধকার হওয়ার আগে কুমিল্লা পৌঁছায় যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ যেন কোনো বিপদ আপদের মধ্যে না ফেলে। আসলে ব্লগিং করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অফুরন্ত টাইম, আনলিমিটেড টাইম নিয়ে, হাতে আনলিমিটেড টাইম রেখে তারপর যদি রাইডে বের হওয়া যায় তাহলে হচ্ছে শান্তি মতো কিছু ভিডিও বানানো যায়, কথা বলা যায়। কিন্তু এরকম তাড়াহুড়ার মধ্যে মাথায় প্যারা নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না। সামনে দিকে একটা ব্রেক দিব 5 মিনিটের জন্য, যদি পারি একটা চা খাবো, আর না হলে পানি খাবো, দেখা যাক সামনে যায় আগে। ঠিক আছে, কথা হচ্ছে চিটাগাং হাইওয়ে ওঠার পর।
চলে আসলাম চিটাগাং ব্রিজ, সরি চিটাগাং ব্রিজ না, চিটাগাং রোড। এখান থেকে হোপফুলি যদি আস্তে আস্তেও যাই 1.5 ঘন্টা বেশি সময় লাগার কথা না, বা ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগতে পারে, ম্যাক্সিমাম, আল্লাহর রহমতে, যদি কোনো বিপদ আপদে না পড়ি। বাজে হচ্ছে 4:42, ধরে নিলাম 5টা বাজে, তাহলে 5টা 6টা 7টা বাজে মোটামুটি অন্ধকার হয়ে যায়। তো ইনশাল্লাহ পৌঁছে যাব এই সময়সীমার মধ্যে। এই ব্রিজটা আমার খুব বরাবরই ভালো লাগে, কারণ এত নিট অ্যান্ড ক্লিন। সুন্দর করে গুছানো নদী। এখন আসলে বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আমাদের হোম টাউনে যেটা আছে ব্রহ্মপুত্র নদ, এক সময় খুব খরস্রোতা নদী ছিল এটা, তো এখন অবস্থা খারাপ করে ফেলছে। রাস্তায় চলাচল করলে ভেবে নিতে হবে যা আছে সবই হচ্ছে পাগল। কি স্পিডে আমাকে ওভারটেক করলো, তো আমাকে ওভারটেক করে ফেলছে বলেই যে হচ্ছে আমাকে ওভারটেক করতে হবে, আসলে ব্যাপারটা তা না। পাগলের সাথে পাগলামি করা বোকার কাজ। আমি যাব রিল্যাক্সে, নিজের সর্বোচ্চ সেফটি নিশ্চিত করে তারপর হচ্ছে আমাকে রাইড করতে হবে।